রাজধানীতে গ্যাস সংকট বেড়েই চলছে, কিছুতেই যেন মুক্তি মিলছে না এই ভোগান্তি থেকে। কখনো কখনো ভোর থেকে দুপুর পর্যন্ত বাসাবাড়ি ও রেস্তোরাঁয় চুলা জ্বলে না। এতে নিত্যদিনের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দিনের অধিকাংশ সময় গ্যাস না থাকায় বিকল্প পথের সমাধান খুঁজতে হিমশিম খাচ্ছেন নগরবাসী। তবে গ্যাস সরবরাহকারী সংস্থা তিতাস জানিয়েছেন, জুন নাগাদ পরিস্থিতির উন্নতি হতে পারে। বিস্তারিত শবনাজ স্মৃতির প্রতিবেদনে। ভোর ৫টা থেকে সকাল ১১টা, এই ৬ ঘন্টা যেন যুদ্ধ। এই যুদ্ধ গ্যাসের জন্য। রাজধানীর অধিকাংশ এলাকাতেই গ্যাসের চাপ এতটাই কম যে রান্না করাই যাচ্ছে না। ফলে ভোগান্তি যেন নিত্যদিনের সঙ্গী। এই গ্যাসের আমরা যে রান্না করব, আমাদের ক্লাস থাকে, আমরা যত সকালে উঠি না কেন, সকালে উঠলে গ্যাস নাই, কখনোই গ্যাস এরকম প্রপারলি পাই না। এটার জন্য আমাদের বাইরে থেকে খাইতে হচ্ছে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক প্রবলেমেটিক হয়ে দাঁড়িয়েছে। গ্যাস না থাকার কারণে আমাদেরকে চরম ভোগান্তিতে পড়তে হয়। অনেক সময় গ্যাস থাকে না, যেমন রোজাতে বেশিরভাগ দিনই গ্যাস ছিল না, তাই আমাদেরকে ইলেকট্রিক চুলা ব্যবহার করতে হয়। আর সেক্ষেত্রে কারেন্ট বিলও বেশি আছে, আমাদের অসুবিধা হয়। বাধ্য হয়ে কেউ সিলিন্ডার অথবা ইলেকট্রিক চুলা ব্যবহার করছেন। এতে গুনতে হচ্ছে বাড়তি টাকা, যা অনেকের জন্য কষ্টসাধ্য হয়ে উঠেছে। আমাদের গ্যাস বিলও দিতে হচ্ছে, আবার দেখা যাচ্ছে আমাদের কারেন্ট বিলটাও দিতে হচ্ছে, কারণ আমাদের ইলেকট্রিক্যাল রাইস কুকার ব্যবহার করতে হচ্ছে না, অনেকে কারেন্টের চুলা ব্যবহার করছে, ইন্ডাকশন কিনে নিচ্ছে। আমি বিল দিচ্ছি কিন্তু আমি ফ্যাসিলিটিস নিতে পারছি না। আমরা সকালবেলা কাজে বের হই অথবা অনেকে থাকে যে ভার্সিটিতে যাই, কিন্তু যখন রান্না করতে আসি দেখা যায় চুলায় গ্যাস থাকে না। আমাদের সামান্য একটু রান্না করতে অনেক সময় লাগে, যার কারণে আমাদের সময় নষ্ট হয় এবং কি আমাদের কাজে যেতেও সমস্যা হয়। এবং মাঝে মাঝে দেখা যায় যে এই চুলা গ্যাস না থাকার কারণে আমাদের ইলেকট্রিক চুলা অথবা রাইস কুকার ব্যবহার করতে হয়, যা কিনা খুবই ব্যয়বহুল। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, গ্যাস উৎপাদনে ঘাটতি ও অবৈধ সংযোগের কারণেই এই সমস্যা। তবে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। আমরা ঢাকার একটা হলো যে গ্যাসের সরবরাহ বাড়ানো, এটা আমাদের একটা প্রসেস আছে বা আমাদের একটা প্ল্যানিং আছে বা পেট্রোবাংলার প্ল্যানিং আছে, আমরা সেটা কাজ করছি। আরেকটা হলো যে নেটওয়ার্কগুলো পরিবর্তন করা প্রয়োজন, সেগুলোর প্রায় 8,500 কোটি টাকার একটা প্রজেক্ট আমাদের আছে ঢাকা নারায়ণগঞ্জের, বিশেষ করে যে এলাকাগুলোতে আপনার এই ধরনের লো প্রেশার খুব বেশি, ধরেন এক্সপান্ড হয়েছে কিন্তু নেটওয়ার্কটা আপডেট হয়নি, সে এলাকাগুলো নেটওয়ার্কগুলোর পরিবর্তনের জন্য আমরা চেষ্টা করছি। গ্যাসের এই সংকট নতুন কোনো সমস্যা নয়, তবুও সমাধান অধরাই থেকে যাচ্ছে। ভুক্তভোগীরা বলছেন, শুধু আশ্বাসে নয়, চাই বাস্তবসম্মত সমাধান। নইলে প্রতিদিনের এই দুর্ভোগে দিনাতিপাত করাই দায় হয়ে উঠেছে তাদের জন্য। শবনাজ স্মৃতি, বিটিভি নিউজ, ঢাকা।